আমিষ খেয়ে বা মাছ মাংস আহার করে কি কণ্ঠে তুলসীমালা ধারণ করা যাবে? তুলসীমালা কণ্ঠে ধারণ না করলে কি ধর্ম হয় না? তুলসীমালা কণ্ঠে ধারণ করলে কি হয়, না করলে কি হয়? কিভাবে কণ্ঠে তুলসীমালা ধারণ করবেন? তুলসীমালা ধারণ করার নিয়ম এবং মন্ত্র। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা তুলসী মালা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতে আমরা জানব কণ্ঠে তুলসীমালা ধারণ করলে কি হয় এবং কণ্ঠে তুলসীমালা ধারণের বিশেষ কিছু মাহাত্ম্য। যে ভক্ত কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। কণ্ঠে তুলসীমালা ধারণ করা ব্যক্তিকে যমদূতগণ দর্শন করে বায়ুবেগে পলায়ন করেন। এমনকি কণ্ঠে তুলসীমালা ধারণ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে যমদূতগণ তাকে স্পর্শ করেন না, বিষ্ণুদূতগণ তাকে স্পর্শ করেন এবং তিনি বিষ্ণুলোক বা ভগবানের ধাম প্রাপ্ত হন। তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি অনেক সন্তুষ্ট হন। আমরা যারা কৃষ্ণ ভক্ত হতে চাই তাদের অবশ্যই কণ্ঠে তুলসীমালা ধারণ করা উচিত। মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাই আমাদের সকলের উচিত কণ্ঠে তুলসীমালা ধারণ করা। কণ্ঠে তুলসীমালা ধারণ করা অবস্থায় যদি কেউ ভগবানের প্রসাদ বা ভগবত প্রসাদ আস্বাদন করেন তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞ সহ সমস্ত প্রকার যজ্ঞের ফল লাভ করেন। অর্থাৎ ধরেন আপনারা যদি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন এবং সেই তুলসীমালা ধারণ করা অবস্থায় যদি ভগবানের প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনারা অশ্বমেধ যজ্ঞ সহ বিভিন্ন প্রকার যজ্ঞের ফল লাভ করবেন। অনেকে মনে করেন যে আমরা তুলসীমালা কণ্ঠে পরিধান করলাম এবং কণ্ঠে তুলসীমালা পরিধান করার পরে স্নান করলাম, তখন সেই তুলসী মালায় স্পর্শকৃত জল যখন আমাদের পায়ে পড়ে তখন অনেকে মনে করে যে তার ফলে আমাদের পাপ হচ্ছে। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে তুলসী মালা পরিহিত ব্যক্তি যখন স্নান করেন তখন তিনি গঙ্গা আদি সহ সমস্ত প্রকার তীর্থের ফল লাভ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা তুলসীমালা ধারণের বিভিন্ন মাহাত্ম্য শ্রবণ করেছেন। এখন আমরা তুলসীমালা বিষয়ক শাস্ত্র প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা হয়েছে কাষ্ঠ মালস্তু কণ্ঠস্থং বহতে তুজ অপশৌচঃ পনাচার ভক্তা জাতি হরে গৃহম। অনুবাদ: যে তুলসী কাষ্ঠ মালা কণ্ঠস্থ করে বহন করে সে অশৌচ বা অনাচার হলেও হরির গৃহে যায়। নিবেদ্য কেশবে মলম তুলসী কাষ্ঠ সম্ভবম বহতে জনর ভক্তা তস্য বৈ নাস্তি পাতকম। তুলসী কাষ্ঠ মালস্তু প্রেতরাজস্য দূতকা দৃষ্ট নশ্যতি দূরেন বতদ্ভূতম যথা জলম। অনুবাদ: পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা হয়েছে যে যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিধান করে তার পাতক বা পাপ নাই। পেতরাজের দূতগণ তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য দর্শন করে বায়ুচলিত শুষ্ক পত্রের বা পাতার ন্যায় দূরে অন্তর্হিত হয়। ধারয়ন্তি ন যে মলম হৈতুকাং পাপবুদ্ধয়া নরকান্ন নিবর্তন্তে দগ্ধা কোপাগ্নিনা মম। অনুবাদ: স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে বলা হয়েছে যে যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসীমালা ধারণ করেন না আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে মুক্ত হয় না। অতএব তুলসী মাল্য ধারণ করবে। অর্থাৎ তুলসীমালা না পড়লে নরক থেকে মুক্ত হওয়া যায় না। গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী কাষ্ঠময়ী মালা শ্রীহরির চরণে নিবেদন পূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ
ধারণ করেন তার কোনো পাপ বিদ্যমান থাকে না। শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। পদ্মপুরাণে বলা হয়েছে, যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তিনিই এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। যে সকল ব্যক্তিরা তুলসীমালা ধারণ করে না, ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করেন। এই কথা গরুড় পুরাণে বলা হয়েছে। ভিডিওর এই পর্বে আপনারা জানবেন তুলসীমালা কণ্ঠে কিভাবে পরিধান করবেন এবং কত প্যাচ পরবেন। আপনার নিকটস্থ কোনো ইস্কন মন্দির বা যে কোনো মন্দির থেকে প্রথমে তুলসী মালা সংগ্রহ করবেন। অতঃপর সেই তুলসী মালাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে সেটি ভগবানকে অর্পণ করবেন। ভগবানকে নিবেদিত সেই তুলসী মালা আপনার একটি মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার কণ্ঠে পরিধান করবেন। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি ভগবানকে নিবেদন ব্যতীত তুলসী মালা তার নিজ কণ্ঠে ধারণ করেন তিনি তুলসী মালা কণ্ঠে ধারণ করার পরও যমলোক প্রাপ্ত হন। তাই তুলসী মালা কণ্ঠে ধারণের পূর্বে আপনারা ভগবানকে নিবেদন করবেন। আমরা কণ্ঠে কত প্যাচ তুলসী মালা পরিধান করব এই বিষয়ে শাস্ত্রে সরাসরি কোনো নির্দেশনা প্রদান করা হয়নি, কিন্তু আমাদের আচার্যগণ বলেছেন আমরা যেন কণ্ঠে 2 প্যাচ অথবা 3 প্যাচ তুলসী মালা ধারণ করি। 1 প্যাচ তুলসী মালা আমরা ধারণ করব না। চলুন এবার আমরা কণ্ঠে তুলসী মালা ধারণ করার মন্ত্র জেনে নেই। তুলসী মালা কণ্ঠে ধারণ বিধি মন্ত্র। তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ ভজন প্রিয়ে বিভর্মি তামহং কণ্ঠে কুরু মাং কৃষ্ণ বল্লভম। হে মালে, হে কৃষ্ণ ভক্ত দরণীয়ে, হে তুলসী কাষ্ঠ সম্ভবে, আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি, আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করো। পরবর্তী মন্ত্রটি হচ্ছে যথাতং বল্লভা বিষ্ণু নিত্যং বিষ্ণু জনপ্রিয়া তথা মাং কুরু দেবেশি নিত্যং বিষ্ণু জনপ্রিয়ম। হে হরিবল্লভে, তুমি যেরূপ শ্রীকৃষ্ণ প্রিয়া এবং কৃষ্ণ ভক্তগণ যেমন তোমাকে সতত আদর করিয়া থাকেন, সেই রূপ আমাকে নিত্য শ্রীকৃষ্ণের প্রিয়পাত্র করো। স্কন্দপুরাণ হরিভক্তিবিলাস গ্রন্থ। ভিডিওর অন্তিম বা শেষ পর্বে আমরা জানব আমিষ খেয়ে বা মাছ মাংস আহার করে কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কিনা। আমিষ খেয়ে বা মাছ মাংস আহার করে কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কিনা এই বিষয়ে শাস্ত্রে সরাসরি কোনো নির্দেশনা প্রদান করা হয়নি, কেননা শাস্ত্রে আমিষ গ্রহণের কথা বলাই হয়নি, অর্থাৎ শাস্ত্রে আমিষ গ্রহণের অনুমোদন দেওয়াই হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান স্বয়ং বলেছেন, নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে, পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পূর্হিতম অস্মানি প্রজ আত্মন। অর্থাৎ ভগবানকে যেন আমরা শাক সবজি ফল মূল ইত্যাদি অর্পণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ করি। তাই আমাদের সকলের কণ্ঠে তুলসী মালা ধারণ করা উচিত এবং আমিষ আহার ত্যাগ করা উচিত। হঠাৎ করে আপনারা অনেকেই আমিষ ছাড়তে পারেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রতি সপ্তাহে একদিন করে আপনারা নিরামিষ আহার করতে পারেন। এভাবে পরের সপ্তাহে 2 দিন করে, তারপরের সপ্তাহে 3 দিন করে ক্রমান্বয়ে আপনারা এগোতে পারেন। এরূপভাবে কিছুদিন পরে আপনারা সম্পূর্ণভাবে আমিষ আহার ত্যাগ করে নিরামিষভোজী বা প্রসাদভোজী হতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কণ্ঠে তুলসী মালা ধারণ করেছেন, অর্থাৎ আপনি কৃষ্ণ ভক্ত এবং বৈষ্ণব। আপনি আমিষ আহার করলেন এবং কণ্ঠে তুলসী মালা ধারণ করলেন, তাহলে কি হবে? আপনি মদ এবং দুধ পান করার সমতুল্য হবে। একসাথে মদ এবং দুধ পান করলে যেমন দুধ পানের সুফল লাভ করা যায় না,
তদ্রূপভাবে আপনি আমিষ আহার করলেন এবং তুলসী মালা ধারণ করলেন, সেই দুইটি বিষয়ও এক হতে পারে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তুলসী মালা বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।